নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাউ কখনো এইভাবে বড় বড় করে কেটে ভেজে রান্না করেছেন? আজকে লাউয়ের একটা এইরকমই ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাউ আমরা সাধারণত ডুমো ডুমো করে কেটে বা ঝিরিঝিরি করে কেটে লাউয়ের ডাল, লাউয়ের ঘন্ট রান্না করে থাকি। আজকে একদম অন্যভাবে একটা রেসিপি আমি করে দেখাচ্ছি। এই রেসিপিটা করা ভীষণই সহজ, খুব সহজেই আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই রেসিপিটা আপনি ভাত দিয়েও যেমন খেতে পারবেন, তেমনি রুটি বা পরোটা দিয়ে খেতেও দুর্দান্ত লাগে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। আমি এখানে একটা বড় লাউয়ের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই নিয়ে নিয়েছি। আর তারপরে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা আমি একটু মোটা করেই কাটছি, কারণ লাউয়ের খোসা দিয়েও আমি রেসিপি বানাই, সেই জন্যই এইভাবে একটু বেশি করে মোটা করে কেটে রেখে দিলাম। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, যদি লাউয়ের খোসা দিয়ে তৈরি কোনো রেসিপি দেখতে চান তাহলে একবার অবশ্যই আমার চ্যানেলে খোঁজ করতে পারেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এইভাবে খোসাটা কেটে নেওয়ার পরে আমি দেখুন এইভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর এরকম বড় বড় পিস করে কেটে নিতে হবে। আমি এরকম 3 কোনা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যদি আপনারা লম্বা শেপে লাউ ইউজ করেন তাহলে সেক্ষেত্রে গোল গোল করে কেটে নেবেন, সেটাও দেখতে ভীষণই ভালো লাগে। তবে একটু মোটা করে এটা কাটতে হবে। তাই শেপটা অবশ্যই কোনো ব্যাপার না বন্ধুরা, ছোট বড় বা গোল যেমনই কাটুন না কেন একটু মোটা করে কাটলেই হয়ে যাবে। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে লাউটা কাটার আগে ধুয়ে নেবেন, কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। যেহেতু আমরা এটা ভাজবো তাই একদম এটা শুকনো রাখতে হবে। লাউ ছাড়া আরেকটা যে উপকরণ লাগবে সেটা এবার আপনাদের দেখিয়ে দিই। আমাদের লাগবে একটা আলু। আলু আমি এখানে একটা নিয়েছি, আর এই আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। আলুটা এবার খোসা ছাড়িয়ে আমি গ্রেট করে নেব। আমি যে পরিমাণে লাউটা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমার একটা এরকম মিডিয়াম সাইজে আলু নিলেই রান্নাটা একদম পারফেক্ট হবে। আপনাদের পরিমাণ যদি বেশি হয় তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এবার আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি বা ছেঁচে নিচ্ছি। এটা হাত দিয়েও চটকে মেখে নেওয়া যায়, কিন্তু তাতে অনেক সময় আলুর ভিতরে একটু শক্ত অংশ থেকে যেতে পারে, তাহলে সেটা স্মুথ হবে না। এই জন্য আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে আলুটা একদম স্মুথ হবে। আলুটাও গ্রেট করে রেডি করা হয়ে গেল। এবার কি করতে হবে, এরপর লাউটাকে অল্প করে একটু হলুদ আর নুন দিয়ে মাখাবো। একদম সামান্যই হলুদ দিতে হবে। হলুদ আর নুন দিয়ে লাউটাকে মেখে নিতে হবে। লাউটা আমি আগেই বলেছি যে আমি ভাজবো, এই জন্য লাউটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তবে খুব বেশি আগে নুন আর হলুদটা মাখিয়ে রাখবেন না, তাহলে লাউ থেকে জল ছেড়ে দেবে আর ভাজতে অসুবিধা হবে। যখন আপনার তেলটা গরম হয়ে যাবে তখনই লাউটা নুন আর হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গে ভাজবেন, তাহলে আর সেই প্রবলেমটা থাকবে না। আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। তারপরে নুন আর হলুদটা মাখাচ্ছি। সবটা আমার মাখা হয়ে যাওয়ার পরে চলে যাব গ্যাসের কাছে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে লাউয়ের পিসগুলো ছেড়ে দিচ্ছি। লাউটা যেহেতু ভাজবো এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তবে এতটা তেলে আমি রান্না করব না। আপনারা দেখতে থাকুন যে আমি কতটা তেলে রান্নাটা করছি। প্রথমে একটু বেশি তেলেই লাউটাকে ভেজে নিচ্ছি। আপনারা বলতে পারেন যে একটা স্বাস্থ্যকর রেসিপিকে এইভাবে ভেজে রান্না করলে তার আর পুষ্টিগুণ কোথায় থাকবে, কিন্তু এতটা তেলে রান্নাটা আমি করব না। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি যে লাউ কিন্তু বেশি তেল অ্যাবজর্ব করে না। ভাজার পরে দেখবেন যে পরিমাণ তেল ইউজ করেছি, ভাজা হয়ে যাওয়ার পরে ঠিক সেই পরিমাণটাই রয়েছে। তাই খুব বেশি তেল কিন্তু লাগবে না রান্নায়। হালকা একটু রং ধরে গেলেই বুঝতে পারবেন লাউটা ভাজা হয়ে গেছে। দেখুন ঠিক এইরকমভাবে একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি। এতে লাউটা বেশ খানিকটা নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। ভেজে এইভাবে রান্না করলে লাউয়ের টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর আসে। আপনারা চাইলে লাউটা না ভেজেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট একটু হেরফের হতে পারে। এবার আমি বাকি লাউগুলো ভেজে নিচ্ছি। 2 ব্যাচে আমি লাউটা ভেজে নেব। লাউটা ভাজার সময় ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি। হাই ফ্লেমে রেখে এইভাবে দেখুন বেশ 2 মিনিট ভাজলেই কিন্তু লাউটা একদম পারফেক্ট ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পরে একদম তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। দুবারে সব লাউটা আমি ভেজে নিলাম। ভাজার পরেও দেখুন বেশ অনেকটাই তেল রয়ে গেছে।
এখান থেকে তেল আমি বেশ খানিকটা কমিয়ে নিয়ে রান্নাটা করব। 1.5 চামচ মতো তেল রেখে বাকি তেলটা আমি তুলে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, একদম সামান্য একটু মেথির দানা, আর দিলাম 1/2 চামচ কালো সর্ষে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 10-12টা মতো কারি পাতা। কয়েক সেকেন্ড কারি পাতাটাও ভেজে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে। আর ঝালটা অবশ্যই নিজের পছন্দ মতো দিতে হবে। ফ্লেমটা লোতে রেখে তাড়াতাড়ি করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে কিন্তু পুড়ে যাবে মশলাটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ফেটানো টক দই। টক দইটাও এবার মিশিয়ে নেব। আর এই সময় ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি। লোতে রেখে টক দইটা ভালো করে মিশিয়ে নেব। তারপর ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। টক দই আর শুকনো মশলাগুলো ভালো করে কষে যখন এভাবে তেল ছাড়তে শুরু করবে, এবার এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা আলুটা। আলুটা দিয়ে মশলার সঙ্গে এবার ভালো করে কষে নেব। দেখতেই পাচ্ছেন যে আজকের রান্নাটা আমি একদম অন্যরকমভাবে করছি। আর বন্ধুরা, একবার যদি বিশ্বাস করে রান্নাটা করেন তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে কতটাই সুন্দর হয়। মশলা আর আলুটা ভালো করে কষে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুটাকে ভালো করে আমি কষে নিচ্ছি। আলুটা ভালো করে কষা হয়ে গেলে একদম এরকম দেখুন তলাটা বেশ ছেড়ে ছেড়ে আসবে আর একদম একটা মন্ড হয়ে যাবে। যখন এরকম হয়ে যাবে তখন এবার এর মধ্যে দেব জল। যে বাটিতে দই রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল এ রান্নায় লাগবে না, রান্নাটা বেশ একটা গ্রেভি গ্রেভি মতোই হবে। আলুটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ সময় ফ্লেমটাকে হাই করে দিয়েছি। আলুটা একদম ভালো করে দেখুন মিশে গেছে আর একটা সুন্দর ঘন গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখনও আমি রান্নায় নুনটা ইউজ করিনি, এখনই পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আর সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু চিনি। রান্নায় যেহেতু আমি টক দই ইউজ করেছি তাই জন্য স্বাদে ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি কিন্তু বেশ ভালোই লাগে খেতে। নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে একবার ফুটিয়ে নেব। ফুটে গেলে তারপর ভেজে রাখা লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে মিশিয়ে দেওয়ার পরে রান্না করে নেব আমি 2 থেকে 3 মিনিট। এর থেকে বেশি রান্না করার প্রয়োজন নেই, কারণ লাউটা আমি আগেই ভেজে নিয়েছি। লাউটা প্রায় সিদ্ধই হয়ে গেছে। ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি রান্নার কালারটা কত সুন্দর দেখতে হয়েছে আর রান্নাটা কত সুন্দর লোভনীয় লাগছে। নামাবার আগে এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এই রান্নায় ঘি দেওয়ারও কোনো প্রয়োজন নেই, ঘি ছাড়াও এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো। রান্নাটা এইরকম বেশ একটু ঘন ঘন গ্রেভি গ্রেভি হবে। এর থেকে বেশি আর শুকিয়ে ফেলবো না, তাহলে ভালো লাগবে না। এভাবেই রাখলাম। এরকম রাখলে ভাত রুটি সব কিছু দিয়ে খেতে বেশ ভালো লাগবে। গরম মশলাটা মিশিয়ে নেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। লাউ দিয়ে নানান রকম নিরামিষ রান্না আমরা করে থাকি। আজকের এই লাউয়ে নিরামিষ রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে লাউয়ে নিরামিষ রান্না করলে শুধু ভাত দিয়ে না, দেখবেন রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগছে। লাউয়ের অনেক রেসিপি আমরা রান্না করি যেগুলো কিন্তু রুটি দিয়ে বা পরোটা দিয়ে অতটা ভালো লাগে না। এই রেসিপিটা করে দেখবেন, ভাত দিয়ে যেমন ভালো লাগছে, লুচি পরোটা বা রুটি দিয়েও খেতে ঠিক ততটাই ভালো লাগবে। তাই একটা রান্না করলেই আপনার দুপুরের লাঞ্চ বা ডিনার একদম রেডি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে আমি সবসময় এই ধরনের ইউনিক রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেটা টেস্টিও হবে অথচ সহজভাবে ঘরে রান্না করে নেওয়া যাবে। তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেলের রেসিপিগুলো। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।